assalamoalikom warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. আল্লাহ রাব্বুল আলামিন আশা করছি আমাদের সকলকে ভালো রেখেছেন, আপনিও ভালো আছেন। পর্দার উপরে যে ভাইটি বা বোনটি দেখছেন, প্রিয় ভাই বোন, মৃত্যু হচ্ছে এমন একটি জিনিস যে মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারবে না। আমরা যত সফল হই, যাই কিছু করি না কেন পৃথিবীতে, আমরা যেন কখনো কারো ঘাড়ে পাড়া দিয়ে আমরা যেন কোনো কিছু না করি, অর্থাৎ কারো মনে দুঃখ দিয়ে, কারো আপনার হচ্ছে পেটে লাথি দিয়ে সে কষ্ট পায়, তার অর্থনৈতিক ক্ষতি হয়, তার সামাজিক ক্ষতি হয়, তার আপনার হচ্ছে প্রেস্টিজিয়াস কোনো ইস্যু চলে আসে, তার সম্মানের কোনো ক্ষতি হয়, এরকম কোনো কাজ আমরা যেন কখনোই না করি। প্রিয় ভাই বোনেরা, আসলে এই কথাটা এই ভিডিওতে আসার কোনো কথাই ছিল না, তারপরে আনতে হয়েছে। এই যে আমি যে এখানে বসে কথা বলছি, ওই যে ওইদিকে মাইকে বলা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের কোনো এক মুসলিম ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আসলে এটাই ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন মৃত্যুর 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পরেও কিন্তু আমরা মরবো না। যখনই আমাদের যেখানে মৃত্যু সেখানে আমাদেরকে মরতে হবে, ঠিক আছে। আর অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিছু আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করলো, যদিও এটা দুঃখ না, এটাও আরেকটা বাস্তবতা। কথাই বলবো বাস্তবতা নিয়ে। আপনি কি বস্তুবাদী হবেন না বাস্তববাদী হবেন, এটা নিয়ে কথা বলবো। তো সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে মৃত্যু। কিন্তু তাই মৃত্যু কিন্তু কখনোই কোনো দুঃখের বিষয় না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনার মা মারা গিয়েছেন, আপনার বাবা মারা গিয়েছেন, আপনার বউ মারা গিয়েছেন, হোয়াট এভার, যেই মারা যাক। দেখুন, আমরা পৃথিবীতে আসছি কিন্তু মরার জন্যই, জন্মেছি মানে মরতে হবে, কোনো সন্দেহ নাই। তাই আপনার জন্য যারা মারা গিয়েছেন, আপনার জন্য না, মানে যারা মারা গিয়েছেন তাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনি যে আফসোস করছেন এটাতে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কিন্তু আপনি যদি সে আফসোসের সময় আপনি যদি জাস্ট সূরা ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে আপনি যদি তাদের উদ্দেশ্যে ইসালে সওয়াব করে দেন, সেটার সওয়াব কিন্তু তারা পেয়ে যাবে। এবং তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, সেটার জন্য কিন্তু তাদের আযাব বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই যদি আপনার মা বাবা স্ত্রী পুত্র সন্তান কেউ যদি পৃথিবী থেকে চলে যায়, তাদের জন্য দোয়া করুন মন খারাপ না করে। এবং কথা যেহেতু বস্তুবাদিতা এবং বাস্তববাদিতা নিয়ে কথা বলছি, তাই পৃথিবীতে সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে মৃত্যু। শুরুতেই এই বিষয়গুলো নিয়ে কথা বললাম এই কারণে, এটা আমাদের জীবনের সাথে আঙ্গাঙ্গিভাবে অত্যন্ত গুরুত্ববহ একটি বিষয়। এর চেয়ে বড় বিষয় পৃথিবীতে হতেই পারে না। তাই যত গুরুত্ব বিষয় নিয়ে কথা বলি, আমি হচ্ছে আমার সম্পর্কে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি চরম বাস্তববাদী একজন মানুষ। যেহেতু মৃত্যুর চেয়ে বড় বাস্তবতা আর কোনো কিছু নেই। আমি এই যে কথা বলছি, এই মুহূর্তে আমি মারা যেতে পারি, কোনো সন্দেহ নেই। মৃত্যুর কোনো ভরসা নেই, যে কোনো মানুষ যে কোনো সময় চলে যেতে পারে। তাই যেহেতু এই কথাটা আমার মাইকে কানে আসার সাথে সাথে আমি আর স্থির থাকতে পারিনি, আমি এটা বলতে বাধ্য, কারণ এর চেয়ে বড় বাস্তবতা আর কোনো কিছু নেই। তাই আপনি পৃথিবীতে যাই কিছু করুন না কেন, কখনো কাউকে দুঃখ দিয়ে, কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু করবেন না। আপনি যদি মানুষের কষ্টের কারণ হন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্টের কারণ হয়ে যাবে, ঠিক আছে। তো আসুন এবার মূল টপিকে আসা যাক। সেটা হচ্ছে আপনি কি বস্তুবাদিতা হবেন, বস্তুবাদী মানুষ হবেন না বাস্তববাদী মানুষ। বস্তুবাদী বলতে আমরা সাধারণত কি বুঝি? এই যে আমার হাতে একটি মোবাইল আছে, অর্থাৎ এই মোবাইলটাই সব কিছু, বা পয়সা যেটা আছে সেটাই সব কিছু, বা হচ্ছে আমাদের ইজ্জতটা ততটা প্রাধান্য দেওয়া হয় না, মানে হচ্ছে মান সম্মান। আপনার হচ্ছে মানুষের যে অর্থনৈতিক যেই আপনার ব্যাংক ব্যালেন্স, তারপর হচ্ছে তার বস্তুবাদী যেই তার ঘর, তার প্রপার্টি, তার হচ্ছে গাড়ি, তার ঘরের ফার্নিচার, তার ইলেকট্রনিক্স যে পণ্যগুলো আছে, যে ডিভাইসগুলো আছে সেগুলো। তো এইগুলোকে কিন্তু বস্তুবাদী জীবনে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। এটাই মূলত বস্তুবাদিতা, যে অর্থাৎ যেটা আছে বস্তু হিসেবে এটাকেই প্রাধান্য দাও, আদারওয়াইজ অন্য কোনো কিছুকে এত প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই যদি আপনি মানে মৌলিকভাবে যদি বস্তুবাদিতার অর্থ বলি, এটাই কিন্তু। আর বাস্তববাদিতা কি? দেখুন, বাস্তববাদিতা কিন্তু আমাদেরকে স্বয়ং প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। বাস্তববাদিতা এমন একটা
বাস্তবতা এমন একটা বিষয় যে কোনো মুসলমান কখনো বাস্তবতাহীন হতে পারে না। আজকে আমাদের মুসলিমদের অধঃপতিত হওয়ার একটি অনেক বড় কারণ হচ্ছে আমরা বাস্তববাদী নই। আমরা বাস্তববাদী না হয়ে আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি। অথচ আপনি যদি বাস্তববাদী হন, বাস্তববাদিতার মধ্যে কিন্তু সব কিছু আছে, কিন্তু বস্তুবাদের মধ্যে কিন্তু বাস্তববাদিতা নেই। ঠিক আছে, বস্তুবাদের মধ্যে এটাই চিন্তা করা হয় যে কতটুকু পয়সা আমার কাছে আসলো, কিন্তু সেটা কিভাবে আসলো, কোন ওয়েতে আসলো এবং এটার পরিণতিটা কি সেটা কিন্তু কখনোই চিন্তা করা হয় না। এবং হাউ মাচ মানি আই হ্যাভ, ঠিক আছে, হাউ মাচ মানি আই উইল আর্ন, কতটুকু পয়সা আমি ইনকাম করব, কতটুকু পয়সা আমার আছে, শুধুমাত্র এটাই চিন্তা করা হয়। কিন্তু কোন ওয়েতে এবং কিভাবে, আমি কি মানুষের ক্ষতি করে ইনকাম করব, নাকি আমি আমার মেধা এবং পরিশ্রম দিয়ে ইনকাম করব। বস্তুবাদিতায় শুধুমাত্র এটাই দেখা হয় যে কতটুকু তুমি ইনকাম করতে পারছো, কতটুকু আমি ইনকাম করতে পারছি। কিন্তু বাস্তববাদিতা বলে যে না, তুমি কতটুকু ইনকাম করতে পারছো সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু মানুষের কোনো ক্ষতি করে ইনকাম করছো না তো, অবৈধ পন্থায় ইনকাম করছো না তো, সুদ ঘুষের টাকা উপার্জন করে ইনকাম করছো না তো। এটা বলে বাস্তববাদিতা। তাই বাস্তববাদিতা যদি আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি ইমপ্লিমেন্ট করি এবং বাস্তববাদী হই, ঠিক আছে, বস্তুবাদী জীবনে না গিয়ে, তাহলে কিন্তু সেখানে আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে পাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা পাই, ঠিক তদ্রূপ আমাদের যে দুনিয়াবী জীবন সেটাকেও কিন্তু আমরা একটা ব্যালেন্সড করতে পারি, একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারি। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন পৃথিবীতে চলতে গেলে টাকার একেবারে অর্থাৎ কোনো মারপ্যাচ না দিয়ে, কোনো ঘোরাঘুরি না করে টাকার প্রয়োজন অবশ্যই, এটা অনস্বীকার্য, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এই যে বস্তুবাদী যে দুনিয়া আছে, সেই দুনিয়া আমাদেরকে বলে যে তোমরা টাকা উপার্জন করবা এইভাবে যে, অর্থাৎ কার কি হলো, কার কি গেল না গেল ওইগুলো দেখার দরকার নেই, তোমরা জাস্ট টাকা উপার্জন করো, দ্যার ইজ নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি টাকাটা অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু তার সাথে যদি আমার একটা ভালো রিলেশন তৈরি হয়, ভালো সম্পর্ক তৈরি হয়, সেই কিন্তু আমার নেক্সট কাস্টমার হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তববাদিতা। তাই প্রিয় বন্ধুরা, আমরা যদি বাস্তববাদী হই, তাহলে যেমন আমরা প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমরা সিদ্ধান্ত নিতে আমরা হিমশিম খাবো না, ঠিক তদ্রূপ শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া না, সিদ্ধান্তের পরের যে পরিণতিটা অর্থাৎ সেটার যে ফলাফলটা সেটাও কিন্তু অনেকটাই ভালো হবে যদি আমরা বাস্তববাদী হই। কিন্তু যদি আমরা বস্তুবাদী হই, শুধুমাত্র পয়সার কথা চিন্তা করি, শুধুমাত্র একটা বস্তুকেন্দ্রিক চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হবে যে হয়তোবা সেই বস্তুটা আমরা অর্জন করব, কিন্তু সেটার যেই আলটিমেট যেই গোল, সেটার যে পরিণতি, সেই পরিণতিটা কিন্তু ভালো নাও হতে পারে। ঠিক আছে, তো এবার আসুন কথা আরেকটু আগে বাড়িয়ে যাক। সেটা হচ্ছে যে আমাদের মুসলিমদের একটা বদঅভ্যাস হচ্ছে আমরা কোনটা বস্তুবাদী কোনটা বাস্তববাদী এটা অনেক সময় বুঝে উঠতে পারি না। আমরা বাস্তববাদিতাকেও বস্তুবাদিতা বানিয়ে